সেই স্বপ্ন দেখতেন গ্রামেরই এক ধর্মপ্রাণ মানুষ আলহাজ মাওলানা আলী আহমদ। মাওলানা সাহেব ছিলেন সাদা মনের মানুষ। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। কিন্তু তার মনে একটি অতৃপ্তি ছিল, নিজের জন্মভূমিতে একটি স্থায়ী মসজিদ নির্মাণ করা। তিনি প্রায়ই ভাবতেন, এই ছোট্ট পাড়ার মানুষজনেরা একটু শান্তি ও প্রশান্তির সাথে যেখানে নামাজ আদায় করবে, এমন একটি আলোর ঘর বা বায়েতুন নূর প্রতিষ্ঠা করা প্রয়োজন। সময়টা ছিল কঠিন। মসজিদ তৈরির জন্য জমি কেনা বা নির্মাণ সামগ্রীর খরচ জোগানো সহজ ছিল না। দিনের পর দিন তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, নিজের জমানোর শেষ সম্বলটুকুও ঢেলে দিয়েছেন এই মহৎ কাজে। প্রথমে গ্রামের মানুষজন সংশয় ছিল, ছোট্ট একটা পাড়ায় এত বড় স্বপ্ন কি পূরণ হবে? কিন্তু মাওলানা সাহেবের চোখে ছিল এক অদম্য বিশ্বাস। তিনি জানতেন, ইবাদতের ঘর আল্লাহ নিজেই তৈরি করান, তিনি কেবল মাধ্যম মাত্র। দীর্ঘ 5 বছরের অক্লান্ত পরিশ্রম, রাতের পর রাত জেগে কাজ তদারকি আর শত মানুষের ছোট বড় দানের ফলস্বরূপ একদিন গ্রামের পশ্চিম পাড়ায় মাথা তুলে দাঁড়াল বাইতুন নূর জামে মসজিদ। ইট, বালি আর সিমেন্টের গাঁথনিতে তৈরি হল ইবাদতের এই নতুন আশ্রয়। মসজিদের সামনের ফলকে যখন বড় করে প্রতিষ্ঠাতা হিসাবে মরহুম আলহাজ মাওলানা আলী আহমদের নাম খোদাই করা হল, তখন তার মন ভরে উঠল এক স্বর্গীয় শান্তিতে। মসজিদ উদ্বোধনের দিনটি ছিল এক উৎসবের দিন। সেদিন যেন পুরো বাতাখালী দক্ষিণের আকাশ বাতাস মুখরিত হয়েছিল আল্লাহু আকবার ধ্বনিতে। মাওলানা সাহেব তার জীবনের শ্রেষ্ঠ জুমার নামাজটি পড়লেন এই নতুন মসজিদে। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল আনন্দের অশ্রু। তিনি দেখলেন তার স্বপ্ন সাকার হয়েছে, তার আলোর মিনার দাঁড়িয়ে গেছে গ্রামের বুকে। তবে এই গল্পের শেষ এখানেই নয়। মাওলানা আলী আহমদ একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পরপারে। মরহুম আলহাজ মাওলানা আলী আহমদ কিন্তু তিনি রেখে গেলেন তার সবচেয়ে বড় উত্তরাধিকার, এই বাইতুন নূর জামে মসজিদ। ভিডিওর দৃশ্য, এই গল্পের এই অংশটি সম্ভবত আপনার ভিডিওতে ধরা পড়েছে। ভিডিওতে যখন ক্যামেরাটি মসজিদের বহিরাংশে ঘুরে আসে, তখন আমরা দেখতে পাই মসজিদটি আজও গ্রামের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে। এটি কেবল একটি ইমারত নয়, এটি হলো মরহুম আলহাজ মাওলানা আলী আহমদের ত্যাগ, বিশ্বাস আর ভালোবাসার এক জীবন্ত প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্মকে নামাজের জন্য আহ্বান করে যাচ্ছে আর বাতাখালী দক্ষিণ পশ্চিম পাড়াকে আলোকিত করে রেখেছে এক অবিচ্ছিন্ন নূরের ধারা।